আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনি কি কখনো রাত জেগে ভেবেছেন আপনার ভবিষ্যৎ কি হবে? আপনি কি সফল হতে পারবেন? আপনার রিজিক ঠিক থাকবে তো? যদি ভেবে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমরা এমন একটা সত্য জানব যেটা বুঝে গেলে আপনার দুশ্চিন্তা অনেকটাই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে বড় টেনশনের একটা নাম রিজিক। চাকরি থাকবে তো? ব্যবসা চলবে তো? পরিবারকে সামলাতে পারবো তো? এই চিন্তাগুলো স্বাভাবিক, কিন্তু সমস্যা তখন হয় যখন এই চিন্তা আমাদের মন থেকে শান্তি কেড়ে নেয়। আমরা ঘুমাতে পারি না, এবাদতে মন বসে না, একা থাকলে দুশ্চিন্তা, ভয় এবং হতাশা। সব সময় ভয় কাজ করে। কিন্তু একটা প্রশ্ন, এই দুশ্চিন্তা কি আমাদের রিজিক বাড়ায়? না, বরং কমিয়ে দেয় আমাদের শান্তি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, পৃথিবীতে এমন কোনো জীব নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নয়। ভাবুন একবার, পৃথিবীর কোটি কোটি প্রাণী, পাখি, পশু, মানুষ, সবাইকে কে খাওয়াচ্ছে? একমাত্র আল্লাহ। তাহলে আপনি কেন ভাবছ আপনার রিজিক কেউ আটকাতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের রিজিক তার মায়ের গর্ভেই নির্ধারণ করা হয়। মানে আপনি জন্ম নেওয়ার আগেই আপনার রিজিক লেখা হয়ে গেছে। আপনি যতটুকু পাবেন ঠিক ততটুকুই পাবেন। কেউ আপনারটি নিতে পারবে না, আর আপনি কারোটা নিতে পারবে না। তাহলে এত ভয় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন পাখিদের দেন। পাখিদের দিকে তাকাও, তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তারা বসে থাকে না, তারা চেষ্টা করে, কিন্তু দুশ্চিন্তা করে না। এটাই হলো তাওয়াক্কুল। কিছু কাজ আছে যা রিজিক বাড়ায়। তাকওয়া, আল্লাহ ভীতি। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। ইস্তিগফার, বেশি বেশি বলো আস্তাগফিরুল্লাহ, এটা রিজিকের দরজা খুলে দেয়। আত্মীয়তার সম্পর্ক রাখা, এতে রিজিক বাড়ে, জীবনেও বরকত আসে। হালাল উপার্জন, কম হলেও হালাল হলে শান্তি থাকবে। হারামে কখনো বরকত নেই। মানুষের কিছু গুনাহের কারণে রিজিক কমে যেতে পারে। রিজিক কমে যাওয়া বা বরকত উঠে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে গুনাহ বা পাপ। এটা কোরআন ও হাদিস থেকে বোঝা যায়। তবে শুরুতেই একটা ভারসাম্যপূর্ণ কথা মনে রাখা জরুরি। ও সবসময় রিজিক কম মানেই গুনাহ, এটা ঠিক না। কখনো এটা পরীক্ষাও হতে পারে। এখন বিষয়টা সুন্দরভাবে বুঝি। গুনাহ কিভাবে রিজিককে প্রভাবিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ গুনাহ করার কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ 2। এই হাদিস থেকে বোঝা যায়, কিছু পাপ এমন আছে যা সরাসরি রিজিকের দরজা সংকুচিত করে। কোন গুনাহগুলো রিজিক কমাতে পারে? নামাজ না পড়া। নামাজ হলো সবচেয়ে বড় ফরজ। যে ব্যক্তি নামাজে অবহেলা করে তার জীবনে বরকত কমে যায়। হারাম ইনকাম, সুদ, রিবা, প্রতারণা, ঘুষ, এগুলো দিয়ে টাকা আসলেও তাতে বরকত থাকে না। অল্পতেই খরচ হয়ে যায়, শান্তি থাকে না। মিথ্যা ও প্রতারণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা বরকত আনে আর মিথ্যা বরকত নষ্ট করে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এতে রিজিক কমে, জীবন থেকেও শান্তি চলে যায়। বেশি গুনাহ, কম তওবা। গুনাহ করলে যদি তওবা না করা হয় তাহলে ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে দূরে চলে যায় মানুষ। রিজিক ফিরে পাওয়ার উপায়: 1. তওবা ও ইস্তিগফার। বেশি বেশি বলো আস্তাগফিরুল্লাহ, এটা রিজিকের দরজা খুলে দেয়। 2. তাকওয়া, আল্লাহকে ভয় করা। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। 3. হালাল উপার্জন, কম হলেও হালাল হলে বরকত থাকবে। হারামে কখনো শান্তি নেই। 4. দোয়া করা, রিজিকের জন্য আল্লাহর কাছে চাও, তিনিই দাতা। শেষ কথা, গুনাহ শুধু আখিরাত নষ্ট করে না, দুনিয়ার রিজিক, শান্তি, বরকত সবকিছুর উপর প্রভাব ফেলে। কিন্তু সুখবর হলো, আল্লাহর দরজা সব সময় খোলা। আপনি যদি আজ থেকেই ফিরে আসো,
তাহলে আল্লাহ তোমার জন্য এমনভাবে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, রিজিক চাকরির হাতে না, রিজিক ব্যবসার হাতে না, রিজিক মানুষের হাতেও না, রিজিক একমাত্র আল্লাহর হাতে। তাই চাকরি চলে গেলে জীবন শেষ না, ব্যবসা লস করলে সব শেষ না। আল্লাহ চাইলে শূন্য থেকে আপনাকে আবার দাঁড় করাতে পারেন। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, দুশ্চিন্তা কমাও, চেষ্টা চালিয়ে যাও, আর আল্লাহর উপর ভরসা রাখো। মনে রাখো, নিশ্চয়ই আল্লাহই সর্বোত্তম রিজিকদাতা। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।